আপনারা স্পষ্ট দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2 জন মানুষকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? বিগত আওয়ামী দুঃশাসনের প্রভাব এখনো ছাত্র সমাজের ভিতরে যে আছে তার প্রমাণ এটাই, ছাত্ররা এখনো আওয়ামী দুঃশাসনের সেই প্রভাব, তাদের আগ্রাসন থেকে মুক্ত না এখনো। তারা সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। কারা হত্যা করে? যখন ধরা হয় তখন বোঝা যায় এই ব্যক্তিরা কারা, তাদের পরিচয় স্পষ্ট হয় তারা কারা। পরিচয় কি আসে তারা কারা, পরিচয় স্পষ্ট হয়ে যায়। প্রিয় সাথী ভাইরা, কিন্তু আমাদের নৈতিক চরিত্র এরকম হইতে পারে না। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মানুষের জীবন রক্ষার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মানুষকে নিরাপত্তার দায়িত্ব পালন করে। ইতিহাস তো এটাই বলে। 5 আগস্ট ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তার যে ভূমিকা পালন করেছে, ইতিহাসে কোনো ছাত্র সংগঠন, কোনো ব্যক্তি কেউ এরকম ভূমিকা পালন করতে পারে না। ইসলামী ছাত্র শিবির সেই ভূমিকা পালন করেছে। ইসলামী ছাত্র শিবির মন্দির রক্ষায় ভূমিকা পালন করেছে। ইসলামী ছাত্র শিবির প্রশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য দিন রাত এক করে থানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারের প্রতিষ্ঠানের সিকিউরিটি নিশ্চিত করেছে। এর নাম হলো ইসলামী ছাত্র শিবির। কাজেই আমাদের সেই উন্নত চরিত্র, আমাদের নৈতিক চরিত্রের উত্তম মডেল হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমরা এটাও দেখেছি ক্যাম্পাসে, তাদেরকে দেখেছি। বিগত দুঃশাসনে আমরা এটাও দেখেছি যে ধর্ষণের সেঞ্চুরি করা হতো, উদযাপন করা হতো। স্বামীকে, হাজবেন্ডকে বেঁধে রেখে, রুমে আটকিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই নজিরকে স্থাপন করেছিল ছাত্রদের। প্রত্যেকটা ক্যাম্পাসে অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি তারা করেছিল। আমাদের আদর্শে, আমাদের নৈতিকতার সাথে এগুলা যায় না। ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীও, আমরা এটা বিশ্বাস করি, কোনো রকমের খুবই সামান্যতম কোনো অপরাধের সাথে সম্পৃক্ত নয় ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। প্রিয় সাথী ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মডেল হতে হবে ইসলামী ছাত্র শিবির। সাধারণ ছাত্ররা যাদেরকে দেখে ইসলামী ছাত্র শিবির করে, তারা হলো ইসলামী ছাত্র শিবিরের সাথী। মাঠে, ময়দানে, ক্যাম্পাসে, সকল অঙ্গনে যে সকল সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরকে দেখে ইসলামী ছাত্র শিবির করে, তার নাম হলো ইসলামী ছাত্র শিবিরের সাথী।